অনুষ্ঠানের ৪৬তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। আর আপনাদের সকলকে আগামীকাল একই জায়গায় সমাপনী পচনশীল এবং অপচনশীল যে ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকে এগুলো আমরা এক জায়গায় ফেলবো, অপচনশীল এক জায়গাতে ফেলবো, অপচনশীলগুলো এক জায়গাতে ফেলবো। কারণ আমাদের দিন দিন মাটির উর্বরতা নষ্ট হচ্ছে ময়লা আবর্জনার কারণে, খাদ্য সংকট বৃদ্ধি পাচ্ছে। তো পরে স্যার যে এই পচনশীল যে দ্রব্যগুলো আছে ওইগুলো আমরা এই যে প্রজেক্ট আছে এই প্রজেক্টের মধ্যে আমরা রাখবো। ওই যে ওইটা প্রজেক্ট পাইরোলাইসিস মাধ্যমে এই যে এটা পচনশীল আমরা পুড়িয়ে আমরা ওই প্রজেক্টের মাধ্যমে অপচনশীল যে পলিথিন যেগুলো আছে ওইগুলো আমরা ওই প্রজেক্টের মধ্যে রাখবো। ওইটা আমরা পুড়িয়ে ওইটার মাধ্যমে পেট্রোলে পরিণত হবে। পেট্রোল থেকে আমরা প্রাকৃতিক গ্যাসে পরিণত করবো। তাহলে এটা পলিথিন থেকে প্রাকৃতিক গ্যাস কেন আসবে, অন্য কোনো গ্যাস কেন আসবে? প্যারাফিন হবে না না, আমার কথা হলো পলিথিন ছাড়া তো আরো অনেক প্লাস্টিক থাকে। পলিথিন উৎপাদন ইথিন কি পলিথিনে মিথেন প্রথম দেখেছি নামের মধ্যে আছে পলিথিন, অনেকগুলো এটাই আমি জানতে চাচ্ছিলাম যে প্রাকৃতিক গ্যাস হিসেবে মিথেন তৈরি হবে। আর ইথেন ওই হলো কি এগুলো তো কার্বন শিকড়ের মাধ্যমে হয়। আর স্যার আমাদের এটার মূল লক্ষ্য হলো আমরা যে প্রাকৃতিক গ্যাস পাবো সেটা আমাদের অপচয় কম করবে। আর এই যে আমাদের পলিথিন এগুলো আমাদের জমির উর্বরতা নষ্ট করে যদি আমরা জমিতে ফেলে রাখি, তাহলে এগুলা যদি আমরা নির্দিষ্ট জায়গায় রেখে আমরা কাজে লাগাতে পারি তাহলে আমাদের উপকার হবে, আমাদের জমির উর্বরতা বৃদ্ধি পাবে। আর এইটা কি এটা বিল্ডিং এটা জাস্ট একটা বুঝছি এটা মানে নগর বুঝাইতে আর কি। আচ্ছা ঠিক আছে। পচনশীল যেগুলো আছে এটা এগুলো জৈব সার হিসেবে জমিতে যাবে।